দেববাণী, বুধবার 31শে জুলাই 1895। প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্থাপক লুথার ধর্মসাধনের ভেতর থেকে সন্ন্যাস বা ত্যাগ বাদ দিয়ে তার স্থানে কেবল নীতিমাত্র প্রচার করে ধর্মের সর্বনাশ করে গেলেন। নাস্তিক ও জড়বাদীরাও নীতিপরায়ণ হতে পারে, কেবল ঈশ্বর বিশ্বাসীরাই ধর্ম লাভ করতে পারে। সমাজ যাদের অসৎ বলে তারা মহাপুরুষদের পবিত্রতার জন্য মূল্য দেয়, সুতরাং তাদের দেখে ঘৃণা না করে ওই কথাই ভাবা উচিত। যেমন গরিব লোকের পরিশ্রমের ফলে বড় লোকের বিলাসিতা সম্ভব হয়, আধ্যাত্মিক জগতেও সেই রূপ। ভারতের সাধারণ লোকের যে এত অবনতি দেখা যায়, সেটা মীরাবাই, বুদ্ধ প্রভৃতি মহাত্মাদের উৎপন্ন করার জন্য যেন প্রকৃতিকে তার মূল্য ধরে দিতে হয়েছে। আমি পবিত্র আত্মাদের পবিত্রতা, আমি সকলের মূল। প্রত্যেকে নিজের মতো করে সেটি ব্যবহার করে থাকে, কিন্তু সবই আমি সব করছি, তুমি নিমিত্ত মাত্র। বেশি কথা বলো না, তোমার নিজের ভেতর যে আত্মা রয়েছেন তাকে অনুভব করো, তবেই তুমি জ্ঞানী হবে। এই হলো জ্ঞান, আর সব অজ্ঞান। জানবার বস্তু একমাত্র ব্রহ্ম, তিনিই সব। সত্য মানুষকে সুখ ও জ্ঞানের অন্বেষণে বদ্ধ করে, রজ বাসনা দ্বারা বদ্ধ করে, তম ভ্রমজ্ঞান আলস্য প্রভৃতি দ্বারা বদ্ধ করে। রজ ও তম এই দুটি নিম্নতর গুণকে সত্যের দ্বারা জয় করো, তারপর সমুদয় ঈশ্বরে সমর্পণ করে মুক্ত হও। ভক্তিযোগের দ্বারা সাধক অতি শীঘ্র ব্রহ্ম উপলব্ধি করেন ও 3 গুণের পারে চলে যান। ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু এগুলি মিলিত হয়ে যা হয়েছে তাকেই আমরা জীবাত্মা বলে থাকি। প্রথম হচ্ছে প্রতীয়মান আত্মা, দেহ। দ্বিতীয় মানস আত্মা, যে ওই দেহটাকে আমি বলে মনে করে, এইটি মায়াবদ্ধ ব্রহ্ম। তৃতীয় যথার্থ আত্মা, যিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। তাকে আংশিকভাবে দেখলে প্রকৃতি বলে বোধ হয়, আবার তাকেই পূর্ণভাবে দেখলে সমস্ত প্রকৃতি উড়ে যায়, এমনকি তার স্মৃতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। প্রথম পরিণামী ও অনিত্য, মরণধর্মী বা ধ্বংসশীল। দ্বিতীয় সদা পরিবর্তনশীল, কিন্তু প্রবাহরূপে নিত্য, প্রকৃতি। তৃতীয় কূটস্থ নিত্য আত্মা। আশা সম্পূর্ণরূপে ত্যাগ করো, এই হলো সর্বোচ্চ অবস্থা। আশা করবার কি আছে? আশার বন্ধন ছিঁড়ে ফেলো, নিজের আত্মার উপর দাঁড়াও, স্থির হও, যাই করো না কেন সব ভগবানে অর্পণ করো, কিন্তু তার ভেতর কোনো কপটতা রেখো না। ভারতে কারো কুশল জিজ্ঞাসা করতে ষষ্ঠ, যা থেকে শাস্ত্র কথাটা এসেছে, এই সংস্কৃত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ষষ্ঠ শব্দের অর্থ স্ব, অর্থাৎ আত্মাতে প্রতিষ্ঠিত থাকা। কোনো জিনিস দেখেছি, এটা বুঝতে হলে হিন্দুরা বলে থাকে আমি একটা পদার্থ দেখেছি। পদার্থ কিনা পদ বা শব্দের অর্থ, অর্থাৎ শব্দ প্রতিপাদ্য ভাব বিশেষ। এমনকি এই জগৎ প্রপঞ্চটা তাদের কাছে একটা পদার্থ, অর্থাৎ শব্দের অর্থ। জীবনমুক্ত সিদ্ধ পুরুষদের দেহ আপনা আপনি ন্যায় কার্যই করে থাকে, তার দ্বারা অন্যায় কার্য হয় না। তাঁর শরীর কেবল শুভ কার্যই করতে পারে, কারণ তা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে। অতি সংস্কার রূপ যে বেগের দ্বারা তাদের দেহচক্র পরিচালিত হতে থাকে, তা সব শুভ সংস্কার। মন্দ সংস্কার সব দগ্ধ হয়ে গেছে। সেই দিনকেই যথার্থ দুর্দিন বলা যায়, যেদিন আমরা ভগবত প্রসঙ্গ না করি। কিন্তু যেদিন মেঘ, ঝড়, বৃষ্টি হয়, সেদিনকে প্রকৃতপক্ষে দুর্দিন বলা যায় না। সেই পরম প্রভুর প্রতি ভালোবাসাকে যথার্থ ভক্তি বলা যায়। অন্য কোনো পুরুষের প্রতি ভালোবাসাকে তিনি যত বড়ই হন না কেন ভক্তি বলা যায় না। এখানে পরম প্রভু বলতে পরমেশ্বরকে বোঝাচ্ছি। তোমরা পাশ্চাত্য দেশে ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর, পার্সোনাল গড বলতে যা বোঝো, তাকে অতিক্রম করে আছে এই ধারণা, যা হতে এই জগৎ প্রপঞ্চের উৎপত্তি হচ্ছে, যাতে এর স্থিতি আবার যাতে লয় হয়, তিনি ঈশ্বর, নিত্য শুদ্ধ সর্বশক্তিমান
সদা মুক্ত স্বভাব, দয়াময়, সর্বজ্ঞ, সকল গুরুর গুরু, অনির্বচনীয় প্রেম স্বরূপ। মানুষ নিজের মস্তিষ্ক থেকে ভগবানকে সৃষ্টি করে না, তবে তার যতদূর শক্তি সে সেইভাবে তাকে দেখতে পারে, আর তার যত ভালো ভালো ধারণা তাতে আরোপ করে। এই এক একটি গুণই ঈশ্বরের সবটাই, আর এই এক একটি গুণের দ্বারা সবটাকে বোঝানোই বাস্তবিক ব্যক্তি ঈশ্বরের পার্সোনাল গড দার্শনিক ব্যাখ্যা। ঈশ্বর নিরাকার, অথচ তাঁর সব গুণ রয়েছে। আমরা যতক্ষণ মানব ভাবাপন্ন, ততক্ষণ ঈশ্বর, প্রকৃতি ও জীব, এই তিনটি সত্তা আমাদের দেখতে হয়, তা না দেখে থাকতেই পারি না। কিন্তু ভক্তের পক্ষে এই সকল দার্শনিক পার্থক্য বাজে কথা মাত্র। সে যুক্তি বিচার গ্রাহ্যই করে না, সে বিচার করে না, সে দেখে, প্রত্যক্ষ অনুভব করে। সে ঈশ্বরের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়ে যেতে চায়। আর এমন অনেক ভক্ত হয়ে গেছেন যারা বলেন মুক্তির চেয়ে ওই অবস্থায় অধিকতর বাঞ্ছনীয়। যারা বলেন চিনি হওয়া ভালো নয়, মন, চিনি খেতে ভালোবাসি। আমি সেই প্রেমাস্পদকে ভালোবাসতে চাই, তাকে সম্ভোগ করতে চাই।